এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ আমি এখন ঘরে আছি, যাব আজকে একটা খাবার করতে, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে ফিশ ফিঙ্গার তৈরি করতে। ফিশ ফিঙ্গারটা ম্যারিনেট করতে লাগছে ভেটকি মাছের ফিলেট, যেটা ফিঙ্গারের মতো করে কাটা হয়েছে। এদিকে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু আর নুন। প্রথমে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে, তারপরে লেমন জুসটা দিয়ে আর নুন দিয়ে এই ফিঙ্গারটাকে ম্যারিনেট করতে হবে। দেখো মিক্সিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নুন, এগুলো প্রথমে পেস্ট করে নেব। প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে লেবুর রসের মধ্যে ভালো করে মেখে নিয়ে ধনেপাতার পেস্টের মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম, এইভাবে রেখে দেব। এইভাবেই আমি সমস্ত ফিঙ্গারগুলো ম্যারিনেট করে নেব আর রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। দেখো মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে, আমি আবার 2 ঘন্টা পর এলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এর উপরে। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা তৈরি করতে কি কি লাগবে। দেখো এবার আমি দেখাচ্ছি ব্যাটারটা তৈরি করতে কি কি লাগবে। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, নুন রয়েছে, গোলমরিচের গুঁড়ো রয়েছে, এগুলো দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আর বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মাখিয়ে নেব। কিভাবে করছি দেখে নাও। অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখো ফিশ ফিঙ্গারের ফিশগুলোকে আমি ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে মাখিয়ে নেব। এটা হচ্ছে সিঙ্গেল কোট, ইচ্ছে করলে তোমরা ডাবল কোটও দিতে পারো। সেক্ষেত্রে আবার ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নেবে, দিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এভাবে মাখিয়ে সুন্দর করে নেবে। এইভাবেই আমি সমস্ত মাছের টুকরোগুলোকে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবগুলো ফিশ ফিঙ্গার আমার রেডি হয়ে গেছে। এখন খালি আমি ভাজবো। ভাজাটা হবে সর্ষের তেলে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটাও কিন্তু ডিপ ফ্রাই হবে, তাই একটু বেশি তেল দিতে হবে। এবার আমি ভাজাগুলো ছেড়ে দিচ্ছি, হাই ফ্লেমে ভাজা হবে। দেখো ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি আর রেখে দিয়েছি টিস্যু পেপারের মধ্যে যাতে তেলটা সোক করে যায়। এরপর আমি সাজিয়ে তোমাদেরকে দেখাবো। আর এর সাথে আমি দেব একটা সস, ধনেপাতার সস। কিভাবে তৈরি করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ধনেপাতার সসটা আমি কিভাবে তৈরি করব। ধনেপাতাটা তো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আগেই তোমাদেরকে দেখিয়েছি, ওটা পেস্ট করে নিয়েছিলাম। এর সাথে দেখো এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তার পাল্পটা নিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, নুন আগেই দেওয়া ছিল, অল্প একটু নুন দিচ্ছি, আর এই তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব। এই সসটা দিয়ে খেতে খুব ভালো লাগে ফিশ ফিঙ্গার। এছাড়া অন্য সস দিয়েও খেতে পারো। হয়ে গেছে, রেডি। দেখো আমার সাজানো হয়ে গেছে ফিশ ফিঙ্গার, সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। শুধু ওপর থেকে একটু
বিট নুন ছড়িয়ে দেব, তাহলে আরও একটু ভালো লাগবে। দেখতেই পেলে কিভাবে আমি তৈরি করলাম ফিশ ফিঙ্গার। খুবই স্বাদ হয়েছে, আমার ছেলে মেয়ে এখনো খাচ্ছে, ওদের খাওয়া শেষ হয়নি। আমি এদিকে এসে গেলাম তোমাদের সাথে কথা বলতে। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো তো, আমার হাজবেন্ড খুব ভালোবাসে এই সমস্ত ভাজার জিনিস খেতে, এই ডিপ ফ্রাইয়ের জিনিস, কিন্তু উনি বাড়িতে থাকে না, তাই ওনাকে খাওয়াতে পারি না। তো কিছু করার নেই, খাবারের উপর যাদের নাম লেখা থাকে তারাই খেতে পারে, বাকিরা তো খেতে পারে না। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।